আজকে ভিডিওটা একটু বড় হবে, বুঝতে পেরেছো? একটু বড় হবে, প্লিজ তোমরা একটু দেখে নিও। একটু বিস্তারিত আলোচনা করছি, কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথম কথা, তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও কার বাড়িতে ছেলে আছে, কার বাড়িতে ভাই আছে। আমার বাড়িতে আমার ছেলেও আছে, আমার বাড়িতে আমার ভাইও আছে। আমি ভাইয়ের কথা বাদই দিলাম, আমি আমার ছেলের কথা দিয়ে ভালো করে তুলনা করতে পারবো হয়তো। আমার ছেলের বয়স এবং ওই বাচ্চাটার বয়স একই বয়স। হ্যাঁ, টিনুর বাচ্চা এবং আমার ছেলের একই বয়স। আমার ছেলে 2 মাসের ছোট, একই বয়সী। আমি সেই বাচ্চাটাকে নিয়ে তুলনা করছি, আমার সন্তানকে নিয়ে আমি তুলনা করছি। আমার ছেলে একদিন বড় হবে, একদিন বড় হয়ে কোনো এক জায়গায় কর্মসূত্রে যাবে, কোনো বাইরে কোথাও যাবে। হ্যাঁ, আউট অফ স্টেশনের কথাই বলছি, বাইরে কোথাও যাবে, সেখানে সে চাকরি করবে। এবং এটা আমরা ধরেই রেখেছি, কেন এটাই হয়ে এসেছে। সেখানে যখন যাবে, কোনো একটা বাড়ি ভাড়া নেবে, নিশ্চয় সে রাস্তা থাকবে না, ফুটপাতে থাকবে না, একটা বাড়ি ভাড়া নেবে বা একটা ফ্ল্যাট নেবে, যাই নেবে, ওখানে গিয়ে থাকবে। সে বাড়িতে আসবে, নিজে রান্না করে খাবে বা বাইরের থেকে খাবার নিয়ে এসে খাবে, তারপরে আবার কাজে চলে যাবে। ঘর বাড়ি এলোমেলো থাকবে, নোংরা থাকবে। আমার মা হিসেবে কি কর্তব্য, তোমাদের মা হিসেবে কি কর্তব্য, তোমাদের ভাইয়ের যদি হতো তাহলে তোমার মা তোমার ভাইয়ের জন্য কি করতো, একটু নিজের কাছে চিন্তা করে দেখো তো। আমি যেটা মনে করি, আমার মা হিসাবে কর্তব্য হলো, আমি যেরকম আমার এই সংসারটাকেও সামলাবো, ওই সংসারটাকেও সামলাবো। আমি যদি এখানে 15 দিন থাকি, আমার ওখানেও 15 দিন থাকতে হবে। কেন, আমার ছেলে বাইরে কাজে যাচ্ছে, আমাকে সেখানে থাকতে হবে। এবং আমার ছেলে যেন ঘরে এসে কমপক্ষে 2 মুঠ শান্তির ভাত খেতে পারে, সেই ভাতটা আমাকে রান্না করে দিতে হবে। প্রতিদিন বাইরের ফাস্টফুড খেয়ে শারীরিক অসুস্থতা হয়ে মানে সে ভুগবে, সেটা তো মা হয়ে আমি দেখতে পারবো না, তাই না? তা আমি যাবো ওখানটায়, আমি গিয়ে যতটুকু পারি, যতটা সময় পারি আমি ওখানে থাকবো, থেকে আমার ছেলেকে যতটুকু পারি আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। এবং ওর দৈনন্দিন যে নোংরা জামা কাপড় ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে ফিটফাট করে আমি আবার আমার বাড়িতে ফিরে আসবো। হয়তো ওখানে 15 দিন থাকলাম, হয়তো এতে 15 দিন থাকলাম। এটা যেরকম ছেলের ক্ষেত্রে করব, সেম কিন্তু আমি আমার একটা মেয়েও আছে, মেয়ের ক্ষেত্রেও করব। আমার মেয়েও যদি কর্মসূত্রে বাইরে যায়, আমার মেয়েও যদি কোনো ফ্ল্যাট ভাড়া নেয়, আমার মেয়েও যদি ওখানে একা থাকে, আমি কিন্তু সেম কাজটাই করব। ছেলের ওখানেও যাব, মেয়ের ওখানেও যাব। মেয়েকেও আমাকে সময় দিতে হবে, মেয়ের ঘরবাড়িও আমাকে পরিষ্কার করতে হবে, মেয়েকেও 2 মুঠ ভালো রান্না করে খাওয়াতে হবে, যাতে বাইরের খাওয়া খেয়ে মেয়ের কোনো অসুস্থতা না হয়ে যায়, অসুস্থ হয়ে শারীরিক কোনো সমস্যা না হয়ে যায়। এদিকেও কিন্তু আমার চিন্তা করতে হবে। মারা কিন্তু এরকমই হয়, মারা সবসময়ের জন্য নিজের কত কষ্ট হচ্ছে, নিজের কি হচ্ছে না হচ্ছে চিন্তা করে না, মারা কিন্তু সন্তানের জন্য চিন্তা করে, তাই না? তাহলে আমাদের সমাজটা এরকম কিরকম সমাজ, বা এরকম কিরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে পারে, কিভাবে বলতে পারে আমি জানি না। যদি আমি ছেলের কাছে গিয়ে থাকলে পরে আমার কোনো সমস্যা না হয়, ছেলের কাছে গিয়ে থাকলে পরে একটা মা বাবার যদি কোনো মান সম্মান হানি না হয়, সেখানে কর্তব্য ত্যাগ দেওয়া হয়, তাহলে কেন মেয়ের কাছে গিয়ে থাকলে পরে সেখানে মেয়েকে অসম্মান করা হবে? হ্যাঁ, এরকমই অসম্মান করা হচ্ছে টিনাকে, বরাবরই টিনাকে অসম্মান করা হচ্ছে। এখন যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো কিছু, সেই জন্য এই কথাটা বলা হচ্ছে যে এ আবার কিরকম, মার সংসারটা ছেড়ে নিয়ে চলে এসেছে এখানটায়, টিনার কাছে নিয়ে চলে এসেছে। মা সেই সারাটা দিন ধরে রান্না করছে, খাওয়াচ্ছে, তারপরে ঘর পরিষ্কার করছে, এই করছে সেই করছে। ওরা কোনোদিনও বুঝবে না এটা মার মন। মা চায় মেয়ের কাছে এসে থাকতে, মা চায় মেয়েটা অসুস্থ, মেয়েটা এত কাজ করছে, আমি কমপক্ষে 2 মুঠ সেদ্ধ ভাত যদি করে দিই, মানে টাটকা খাবার যদি করে দিই, মেয়েটা খেয়ে যদি শারীরিক একটু সুস্থতা মানে ফিল করে আর কি, সেটা মারা চায়। তাদের বাড়িতেও সন্তান আছে, তারাও কিন্তু বাইরে যাবে এবং তাদের কিন্তু সেই পরিস্থিতিতে পড়তে হবে। জানি না কেন ওরা নিজেকে সেই জায়গাটাতে বসিয়ে কোনোদিনও চিন্তা করে না, কোনোদিনও সেই জায়গাটাতে বসিয়ে চিন্তা করে না যে সেই জায়গাটা যদি আমি থাকতাম, আমার সন্তান থাকতো, তাহলে কি আমি যেতাম না? এরকমই কথা টিনাকে বলা হচ্ছে, সেই জন্য তোমাদেরকে তুলে ধরলাম। তো সেই জন্য তোমাদেরকে বুঝিয়ে বললাম, কি করতে তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। ছাড়ো, যারা বলার তারা কিন্তু বলবে, যাদের বোঝার নয় তারা কোনোদিনও বুঝবে না। এটা ভালো খবর রয়েছে, এটা জানি না কতটা ভালো খবর। আমি কোনোদিনও কোনো সংসারে অশান্তি হোক এটা চাইনি, সেটা আমার শত্রু হোক, সেটা আমার মিত্র হোক। কিন্তু বেজুর ফ্যামিলিতে অশান্তি হচ্ছে। হ্যাঁ, খবর পেলাম, পুরো খবর পেলাম, ভিডিওতে দেখলাম, ভিডিওতে শুনলাম, সেই জন্যই বলতে বসলাম। ভেতরের খবর তো কোনোদিনও পাইনি বা পেতেও চাই না। গন্ডগোলটা হচ্ছে বেচুর বাবার মধ্যে এবং বেচুর মধ্যে। মিডিলে কাকে নিয়ে গন্ডগোলটা হচ্ছে? মিডিলে হচ্ছে ঝিমি সাহাকে নিয়ে গন্ডগোলটা হচ্ছে। আচ্ছা, বেচুর বাবা নাকি এই মেয়েটাকে একদমই পছন্দ করছে না, পছন্দ না করাটাই স্বাভাবিক। আচ্ছা, তোমরাই বলো তো, আজকে যে বেচুর বাবা এবং বেচুর মধ্যে যে কথোপকথন নেই, বেচুর বাবা যে ভিডিওতে আসছে না, ভিডিও করছে না, বেচুর বাবাকে যে দেখতে পাওয়া যাচ্ছে না, এই যে ঘটনাটা হচ্ছে তার জন্য দায়ী কে?
বেচুর সংসার ভাঙার জন্য দায়ী কে? সর্বপ্রথম তাদের বাড়ির লোক। আজকে যেই পর্যায়ে বেচুর বাবা দাঁড়িয়ে আছে, যেই পর্যায়ে বেচুর মা দাঁড়িয়ে আছে, তার জন্য প্রথম দায়ী কিন্তু তারা নিজেরাই। একটা সন্তান অন্যায় করতেই পারে, করতেই পারে। সন্তান বা মানুষ মাত্রই অন্যায় করে, মানুষ মাত্রই ভুল করে। সেটাকে সংশোধন করে দেওয়ার কর্তব্য কিন্তু আমাদের গুরুজনদের। আমি যদি কোনো অন্যায় করি, আমাকে কিন্তু বুঝিয়ে বলবে আমার মা, আমার বাবা, যে তুই ওটা ভুল করছিস, তুই ভুল রাস্তায় যাচ্ছিস। আমি যদি না শুনি, আমাকে চাপাটে দুটো মারবে, মেরে বলবে যে তুই এটা অন্যায় করছিস। মারলেও সেটা আমার ভালোর জন্যই মারা হবে, কিন্তু খারাপের জন্য নয়, আমাকে শেষ করে দেওয়ার জন্য নয়। সেরকমও বেচুরও জীবনেও সব থেকে বড় অন্যায় করেছি যখন বেচু, সেই সময় বেচুকে যদি চপাটে মেরে সোজা সবটা দেখাতেও যে তুই যেটা করছিস সেটা অন্যায়, সেটা ঠিক হচ্ছে না, তোর জীবনের জন্য এটা ঠিক নয়, তোর একটা সন্তান রয়েছে তার জীবনের জন্য এটা ঠিক নয়, সে যাই করেছে করেছে, ভেতরে সব কিছু রেখে তুই যা করেছিস সব কিছু ভেতরে রেখে আবার সংসারটা কর। ভালো খারাপ বোঝানোর দায়িত্ব কিন্তু মা এবং বাবারই থাকে। এখানে আমরা দেখেছি কি, বেচু যতবার অন্যায় করেছে সেই অন্যায়কে প্রশ্রয় দিয়েছে তার মা, সাথে তার বাবা। প্রতিটা মুহূর্তে বেচুর প্রত্যেকটা অন্যায়ের পদক্ষেপকে অ্যাপ্রিসিয়েট করেছে তার মা, তার বাবা। এই মা বাবা যদি থাকে এবং এরকম সন্তান যদি অন্যায় করে এবং মা বাবা যদি এরকম করে প্রশ্রয় দেয়, সেই সন্তান কোনো দিনও মানুষ হবে না। সেই সন্তান গন্ডগোল লাগার মূল কাণ্ডারি হয়ে থাকবেই, বরাবরই থাকবে। আজকে সেই ঘটনাটাই ঘটেছে বেচুর বাবার সাথে। কেন? যেরকম বীজ তুমি গাড়বে সেরকমই কিন্তু ফল, সেরকমই গাছ তুমি পাবে। বেচুর বাবা যদি সেদিনকা বলতো, ওটা তোর বৌমা, আমার বৌমা তোর বউ, তুই এই কাজগুলো করতে পারিস না, সে অন্যায় করেছে, তার একটা সন্তান রয়েছে, তুই এই কাজগুলো করতে পারিস না, তা তোরা সবসময় মিটিয়ে নে। বা ও শ্বশুর বাড়ি থেকে ছেড়ে চলে গেছে, তুই ওকে টেনে নিয়ে আয়, ও রাগ করেছে, যাই করেছে, চল দুজনে মিলে মিটমাট করে নে। সোশ্যাল মিডিয়াতে কাউকে আনবি না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়িতে ঢোকাবি না। ইভেন ওনারা নিজেরা বসে সোশ্যাল মিডিয়াতে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আরও প্রশ্রয় দিয়েছে এবং আরও নানা রকম কথা বলে তার বৌমাকে অপমান করেছে। তা এখান থেকে তো ছেলেটা প্রশ্রয় পেয়ে গেছে। যাবতীয় যে ঘটনাগুলো ঘটছে সম্পূর্ণ জন্য দায়ী তার মা এবং তার বাবা। ছেলেকে কোনোদিন সুশিক্ষা শিক্ষিতই করতে পারেনি তাদের একমাত্র সন্তানকে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে এসে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দ্বারা তার বাবা এই বার্তাটা প্রদান করেছিল, তার মেয়ে সন্তান মানে কন্যা সন্তান যে ছিল সে এখন আর তাকে কন্যা সন্তান হিসেবে মনে করে না, তার একটাই সন্তান, সেটা হচ্ছে বেচু। তাহলে এই ছেলেটার সামনে বসে এই ছেলেটাকে নিয়ে প্রশংসা করে তার ভুলগুলোকে ঢেকে রেখে, তার অন্যায়গুলোকে ঢেকে রেখে সুন্দর করে প্রশ্রয় দিয়ে যেই বাবা মা চলে, সেই বাবা মার কপালে চরম থেকে চরম দুঃখ রয়েছে, চরম থেকে চরম দুঃখ। তার ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাবার সাথে ছেলের মিল নেই, বাবার সাথে ছেলের কথা কাটাকাটি চলছে এবং মার দুর্দশা দেখলে তো চোখে জল আসে, মার দুর্দশা। তারপরে থাকলো ড্রাই ফ্রুটস। হ্যাঁ, এরকমও কথা শোনা যাচ্ছে ওয়াইটিতে, যেই পরিমাণে ড্রাই ফ্রুটস, যেই পরিমাণে খাবার মুখে তুলে দেওয়া হচ্ছে ঝিমি সাহার, সেই পরিমাণের মানে কাজ যদি একাংশও টিনু সুন্দরীর জন্য করা হতো, আজকে মেয়েটা বাড়িতে থাকতো। আমরা কি বলেছিলাম শুরুর থেকে, কি বলেছিলাম? অবহেলার শিকার হয়েছিল টিনু সুন্দরী, অবহেলিত হয়েছিল টিনু সুন্দরী। একটা ফুলের মতন মেয়েকে ফুলের মতন সুন্দর করে রাখতে যদি না পারো, তাহলে কেন এনেছিলে? এটাই আমার বড় প্রশ্ন ছিল। ওকে বলে না যে বিয়ে করে নিয়ে এসেছে তো আর কি হবে, বাচ্চা হয়ে গেছে আর কি হবে। মনেরও যে খোরাকের প্রয়োজন, আমাদের 3 রকমের খোরাকের প্রয়োজন, এটা বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই বা কোনো লজ্জা নেই। একটা হচ্ছে মনের খিদে রয়েছে প্রত্যেকটা মানুষের, একটা শারীরিক খিদা রয়েছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মানুষের একটু শারীরিক খিদা রয়েছে, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা মনের খিদা রয়েছে, আর প্রত্যেকটা মানুষের একটা পেটের খিদা রয়েছে। পেটের খিদা মেটানো যায়, যা ইচ্ছে তাই খেলাম, পেটের খিদা মিটে গেল। শারীরিক খিদাও মেটানো যায়, সেখানে কিন্তু খুব পরিমাণে আন্তরিকতা ভালোবাসার প্রয়োজন হয় না আমি মনে করি। কিন্তু মনের খোরাক কিন্তু মেটানো যায় না।
মনে খোরাক মেটাতে গেলে মনের মানুষের প্রয়োজন হয়, ভালোবাসার মানুষের প্রয়োজন হয়, দুটো মনের কথা বলতে গেলেও ভালোবাসার মানুষের প্রয়োজন হয়, যেটা টিনা পায়নি। শুরুর থেকেই এই কেয়ারিংটা যদি টিনা পেত, আজকে এই সংসারটা সোনার সংসার হতো। যেই মেয়েটাকে নিয়ে এত আধিক্যতা আমরা দেখতে পাচ্ছি, যেই মেয়েটাকে নিয়ে সে কোনো কথা শুনতে নারাজ, যেই মেয়েটার জন্য সেই ওয়াইটি ছেড়ে দেবে, নতুন একটা ব্যবসা শুরু করে ফেলেছে, সেই মেয়েটাকে এত প্রায়োরিটি দিচ্ছে, এইটা যদি একাংশ টিনাকে দেওয়া হতো, টিনা আজকে ওই বাড়িতেই থাকতো। টিনা ওই বাড়িতে থাকতো, ওদের ওই লক্ষ্মীযুক্ত, মানে টিনা তো লক্ষ্মীযুক্ত একটা মেয়ে, কারণ আমরা দেখেছি তো ওই কোন বাড়িতে টিনাকে বিয়ে দেওয়া হয়েছিল, আমরা দেখেছি, আমরা জানি টিনা কোন ঘরে থাকতো। ও বেচু নিজে স্বীকার করেছে গত পরশুর ভিডিওতে যে আমরা একটা ওয়াল মানে প্লাস্টার মানে একবারে করতে পারিনি, 3বার 4বারে করেছি। মানে একটা ওয়ালকে 3বার 4বার করে প্লাস্টার করেছি। মানে অল্প একটু টাকা হতো, এক পাশ ওয়াল করে নিতাম, প্লাস্টার করতাম, আবার আরো একটু টাকা হতো, ওপাশটা প্লাস্টার করে নিতাম। এই জন্য নাকি প্লাস্টারটা নষ্ট হয়ে গেছে, ভেঙে ভেঙে পড়ছি। আমরা নিজেরা বেচুর কানে শুনে, বেচু বলেছে, আমরা নিজেরা কানে শুনেছি। আমরা দেখেছি তো টিনা কোন পরিবারে কোন পরিস্থিতিতে ওই বাড়িতে এসেছিল এবং কি দেখে ওই বাড়িতে ওর বাবা মা বিয়ে দিয়েছিল, এরকম বিয়ে দিয়েছিল। যাই হোক, কপালের ফের দিয়ে দিয়েছিল। কিন্তু মেয়েটা আসার পরে ব্লগিং করে কষ্টে যখন ওই বাচ্চাটা পেটে ছিল সেই মুহূর্তে পর্যন্ত টিনা ব্লগ করেছে, শরীর চলে না সেই সময়, তবুও টিনা ব্লগ করেছে, কমিটি ভিডিও করেছে, ভিডিও করে করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছে। মেয়েটা লক্ষ্মী বলে আজকে তারা ওই ঘর থেকে এই দালানে উঠেছে, উঠে রয়েছে, দুমুঠ ভালো ভাত মানে খাবার খেতে পারছে, এরকম একটা সুন্দর বাড়ি তৈরি করেছে শুধুমাত্র ওই মেয়েটার জন্য, মেয়েটারই জন্য। আজকে মেয়েটা ছেড়ে চলে গেছে, না চ্যানেল রয়েছে, না চ্যানেলের ভিউজ রয়েছে, ওই বাড়িটা তো সারা জীবনই থেকে যাবে। তারপরে এই যে ব্যবসা শুরু করতে বসেছে, এই ব্যবসা কি হবে ভগবানই জানে। তাও নাকি সর্বস্ব নাকি এই ব্যবসার মধ্যে লাগিয়ে দিয়েছে। এত বড় ভুল যে কেউ করতে পারে আমি জানি না। ব্যবসা মানুষের শুরু করে সর্বস্ব লাগিয়ে প্রথম ব্যবসা শুরু করতে হয় না। যাই হোক, তো এই টিনুকে নিয়ে যদি এত আধিক্যতাপনা যদি শুরুর থেকে দেখাতো, লক্ষ্মী ঘরে থাকতো, লক্ষ্মী ছাড়া হতো না ওই বাড়িটা লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। আর এই সব কারণে কিন্তু এই বাবা এবং এই ছেলের মধ্যে গন্ডগোল রয়েছে। এটা বড্ডই স্বাভাবিক ঘটনা, কারণ বাবা প্রশ্রয় দিয়েছে, মা প্রশ্রয় দিয়েছে, সেই জন্য আজকে তাদের সাথে এই ঘটনাটা ঘটছে, তাই না? আচ্ছা, এরপরে একটা কথা বলি। ঢেপি কালকে ভিডিও করেছে। ঢেপি তো একমাত্র এখন ওয়ান অ্যান্ড অনলি আমি মনে করি যে খোকাবাবুর হয়ে কথা বলে। আর খোকাবাবুকে কেউ পছন্দ করছে না, সবাই বুঝে গেছে আমরা শুরুর থেকে বেচু বলে যা বলে এসেছি প্রত্যেকটা ঠিক কথা। এটা একটা কমন সেন্স। কেন আমরা বেচুর পাশে দাঁড়াইনি? এটা কমন সেন্স। আমরা কিন্তু কোনো ঈর্ষা, কোনো রাগের বশত টিনাকে ছেড়ে যাইনি বা বেচুকে ছেড়ে আসিনি, বা টিনাকে নিয়ে কোনো ইসে করিনি। আমরা কোনো রাগের বশত বা কোনো জেদের বশত করিনি। আমি চিন্তা করেছি, যেই ওয়াইফ 5টা বছর ওই বাড়িতে ছিল, যেই ওয়াইফ ওই বাড়িতে বসে ওই বাড়ির থেকে মানে এই ভিখিরির থেকে এত সুন্দর একটা বাড়ি তৈরি করতে সাহায্য করেছে, যেই বউটার নিজের জমানো ঘটের টাকা ভেঙে ওই বাড়ি তৈরি করতে হেল্প করছে, সেই বউটাকে যখন বিক্রি করতে তার হাজবেন্ড এক বিন্দু চিন্তা করলো না, তার মানসিকতা কত খারাপ হতে পারে। সেইখান থেকে তো বোঝা যায় ওর মানসিকতা কত খারাপ। সেই জায়গাটা থেকে তো আমি বেচুকে পছন্দ করি না এবং টিনাকে সাপোর্ট করে এসেছি। তার জন্য প্রচুর কটাক্ষ শিকার আমরা হয়েছি, বেশ করেছে, সবাই বলেছে, আমরাও বলেছি ঝামেলাটা শেষ। কিন্তু এই মুহূর্তে এসে তারা বলছে, যারা বেচুর হয়ে কথা বলতো তারা বলছে, বেচুর ভিউয়ার্সরা বলছে এখন লজ্জা লাগছে যে বেচুকে নিয়ে আমরা কোনোদিনও এত বড় বড় কথা বলতাম, বেচুকে আমরা সাপোর্ট করতাম। ঢেপি কি বলতে বসেছে? ঢেপি জানি না কোন দেশে থাকে, মানে থাকে তো আমাদের ইন্ডিয়াতে, কোন জগতে থাকে আমি জানি না। ও সব কথাকে দেশের এপার ওপার নিয়ে চলে যায়। আমি বুঝিই না ব্যাপারটা কেন। এখানে সবাই কন্টেন্ট করতে এসেছে, সবাই কন্টেন্ট ক্রিয়েটার। এটা এমন নয়, কেন জানি না, এটা পুরোপুরি ওরা দেশের একটা ইস্যু তৈরি করে দিচ্ছে। যখনই ওপার বাংলার থেকে কোনো খবর আসছে, যখনই ওই পার বাংলার থেকে ঢেরস কোনো কথা বলছে, কোনো ভিডিও করছে, ও পুরোপুরি ওটা জানি না কেন, ও পুরোপুরি সেটাকে আমাদের কি বলছে,
ওপার দেশের লোক আমাদের দেশে বদনাম করছে, আমাদের দেশ নিয়ে খাচ্ছে, আমাদের দেশকে লোক বিক্রি করছে, আমাদের দেশের লোক ওকে গিয়ে হাততালি দিচ্ছে। আমি এটা বুঝার আগেও বলেছি, এখনো বলছি, এটা একটা আন্তর্জাতিক স্তরের প্ল্যাটফর্ম। হ্যাঁ, তো এখানে প্রত্যেকটা মানুষ এসে, প্রত্যেকটা দেশের মানুষ এসে ভিডিও করতে পারে এবং ভিউয়ার্সরা যে কোনো চ্যানেলে গিয়েই তারা স্বাধীনভাবে কমেন্ট করতে পারে। এখানে কিভাবে একটা কন্টেন্ট ক্রিয়েটারকে দেশের এপার আর ওপার তৈরি করছে আমি জানি না। ঢেপি শুধুমাত্র দেশের এপার ওপার করছে কারণ ঢেঁড়স কিছু কথা তুলে আনছে বলে, ঢেঁড়স এখন সত্যি কথা বলছে বলে। ঢেপির কথা যদি তুমি জানতেই যে এই 5 মাস আগে ওই কি বলে ওটাকে, তারকেশ্বর আর তারাপীঠের মধ্যে গন্ডগোল করে ফেলি আমি, তারাপীঠে যখন গিয়েছিল তখন হচ্ছে ঝিমি সাহা তার সাথে ছিল, তখন কেন তুমি বলনি? তখন তুমি কেন বলনি? তখন কেন লুকিয়ে রেখেছো? আজকে কেন বলতে বসেছো? এটাই তো কথা, এটাই কথা। হাতি যখন গর্তে পড়ে সবাই লাথি মারে, সবাই লাথি মারে। যখন হাতিকে দিয়ে বিক্রি করে সবার টাকা ইনকাম হচ্ছিল তখন হাতিকে নিয়ে কেউ কোনো কথা বলছিল না। যখন দেখছে হাতি এখন মরণাপন্ন, এখন একে লাথি মারি বা যাই করি আমার আর কোনো ভিউজ ইনকাম হবে না, এখন সবাই ওই হাতিকে নিয়ে কথা বলছে, মানে হাতির নেগেটিভ দিকে কথা বলছে। বুঝতে পেরেছো? এরকম দুর্দশা হয়েছে। এখান থেকে তো প্রমাণ হয় যে বেচুকে যারা যারা সাপোর্ট করে এসেছিল তারা প্রত্যেকটা মানুষ বেচুকে নিয়ে মিথ্যে কথা বলেছিল। বেচু যে আদেও সত্যিবাদী নয়, বেচু যে আদেও একটা সঠিক মানুষ নয়, বেচু যে আদেও কোনো নিরীহ মানুষ নয়, সেটা আমরা শুরুর থেকেই বুঝেছি। এবং এরা সমস্ত দোষগুলোকে ঢেকে 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 বেচুকে আমাদের সামনে, দর্শকদের সামনে সুন্দর প্রেজেন্ট করেছিল। সেই জন্য তো বেচুর তো ভিউজ হতো, ভিউজ এই জন্যই তো হতো। আমাদের ঢেপসি বলতে বসেছে আজকে কেন তোমরা বলছো, কেন তখন বলোনি? ঢেপসি ভীষণ গায়ে লেগেছে। ঢেপসি বলছে যে এখন কেন বলছো, আগেই বলতে পারতে। এখনো বলা উচিত হয়নি, ঢেপির কথা হিসেবে এখনো বলা উচিত হয়নি, এটা হচ্ছে বাস্তব কথা। তো আমি একটা কথা বলে রাখি যে এরা আর কোথাও গিয়ে না মুখটা লুকাতে পারবে না। যারা যারা এতদিন ধরে বেচুকে নিয়ে সাপোর্ট করে এসেছে ওরা আর অন্য কোথাও যেতে পারবে না, এখন টিনাকে সাপোর্ট করতে পারবে না। যেই পরিমাণে ওরা নোংরামি করে ফেলেছে সাপোর্ট করতে পারবে না। ভিউজ সবার আগে, ভিউয়ার্সদের ইমোশন সবার আগে। আজকে প্রত্যেকটা ভিউয়ার্স বেচুর বিরুদ্ধে কথা বলছে বলে আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা বেচুকে নেগেটিভ কথা বলতো তারাও কিন্তু নেগেটিভভাবে তুলে ধরার চেষ্টা করছে, কারণ এখানে ভিউয়ার্সরাই সব কিছু। ভিউয়ার্সরা চাচ্ছে এখন বেচুকে নিয়ে নেগেটিভভাবে কথা শুনতে, সেজন্য তারা বলছে। সেই সময় চাইতো বেচুকে নিয়ে তোরা পজিটিভ কথা বলুক, সেজন্য সেই সময় পজিটিভ কথা বলছে। এখানে ম্যাটার করছে শুধুমাত্র ভিউজ, শুধুমাত্র টাকা, এটা তোমাদের সবাইকে মানতে হবে। এবং বেচুকে নিয়ে যারা যারা যেই ধরনের মিথ্যে কথা বলেছে এক একটা কথা তারাই এখন পর্যন্ত খুলে খুলে সব পরিষ্কার করে দিচ্ছে। সেই সময় তারা মিথ্যে বলেছিল, সেই সময় সবকিছু ঢেকে বলেছিল, আজকে পরিষ্কার করে বলেছে। বলে না সময় ঘোরে, চাহিদা হিসাবে মানে সময় হিসাবে মানুষের চাহিদা বাড়ে। সেই সময় বেচুর ভিউয়ার্সরা চাইতো বেচুকে নিয়ে পজিটিভ কথা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতো। এই এখন চাচ্ছে বেচুর ভিউয়ার্সরাই চাচ্ছে বেচুকে নিয়ে নেগেটিভ কথা, তাহলে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নেগেটিভ কথা বলছে। এটাই বড্ড স্বাভাবিক। ঢেপি তোমার বলে কিচ্ছু হবে না, কিচ্ছু লাভ নেই, একা ঢেকে আর কিচ্ছু হবে না। ও 4-5 দিকে একদম উদলা হয়ে গেছে, উদলা হয়ে গেছে। ওর কারনামার জন্য উদলা হয়েছে, এটা কর্মের ফল। এখানে ভোগ করতেই হবে কর্মের ফল, অন্য কোনো জায়গা গিয়ে ভোগ করবে না। ও তো কেবল শুরু হয়েছে কর্মের ফল ভোগ করা, ওর অনেক কিছু ভোগ করা বাকি আছে। কারণ কি এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে তার বউকে বিক্রি করিয়েছিল ওয়াইটি বাজারে, তা সেগুলো পাপ খণ্ডন করতে হবে না? সেগুলো পাপের ফল পেতে হবে না? প্রত্যেকটা মানুষকে পেতে হবে। টিনা কাউকে নিয়ে কোনো ভিডিও করেনি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনো খবর দেয়নি, এবং কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা ও ভেতরের কোনো খবর রিভিল করেনি। আমরা যত খবর পেয়েছি খোকা বাবুর খবর চ্যানেল থেকেই পেয়েছি, বা খোকা বাবুর সাপোর্টারের চ্যানেল থেকেই পেয়েছি। কিভাবে পেলাম ভেতরের খবর? সে যদি না বলতো, কই আমরা তো টিনার হয়ে কোনো খবর পেতাম না। টিনা কোন কেস করছে, কোথায় কেস লড়ছে, ডেট কি, কাকে নিয়ে যাচ্ছে, আমরা তো কোনোদিনও খবর পাইনি। বেচুর ক্ষেত্রে প্রত্যেকটা খবর পেতাম। কোথা থেকে পেতাম? বেচু যদি না বলতো। বেচু এদেরকে নাচিয়েছে নিজের স্বার্থে, এরাও বেচুকে নাচিয়েছে নিজের স্বার্থে। এখানে এটাই হওয়ার ছিল আর এটাই হয়ে এসেছে।
আশা করি তোমাদের বোঝাতে পারলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।